এদিকে রাজধানীতেও বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা নেমেছে রেকর্ড পরিমাণে 13.8 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিস বলছে, ঘন কুয়াশা প্রবাহের কারণে শীতের তীব্রতা থাকতে পারে আরও 3 দিন। আগামী সপ্তাহের শেষের দিকে আসতে পারে আরও 2টি শৈত্যপ্রবাহ, থাকতে পারে 10 দিন। এদিকে ঠান্ডাজনিত রোগী বাড়ছে হাসপাতালগুলোতে, শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি বলছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। পৌষের মাঝামাঝি এসে হঠাৎই যেন পৌষের শীত জেঁকে বসেছে। নেই সূর্যের দেখা, ঠান্ডা বাতাসের সাথে ঘন কুয়াশায় নাকাল জনজীবন। ঘন কুয়াশা প্রবাহের কারণে রাজধানীতে রেকর্ড তাপমাত্রা নেমেছে 13.8 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র শীতে কিছুটা স্থবির হয়ে পড়েছে নগর জীবন। ভোরের দিকে অতিরিক্ত ঘন কুয়াশায় রাস্তায় যানবাহন চলাচলে সতর্ক থাকতে হয়েছে চালকদের। শীতের এমন তীব্রতা থাকতে পারে আরও 3 থেকে 4 দিন। এরপর আসতে পারে 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ। এতে থেকে থেকে শীতের এই প্রকোপ থাকবে আরও বেশ কিছুদিন। তাপমাত্রা যখন নর্মাল থেকে 3 থেকে 4 ডিগ্রি কমে যায়, সেই সময় শীতের তীব্রতা বেড়ে যায়। সেই সময় প্রচণ্ড শীত অনুভূত হয়। যেমন ঢাকাতে গতকালকের তাপমাত্রা ছিল, দিনের তাপমাত্রা 20.7, যেটা 25 থাকার কথা, অর্থাৎ 4 ডিগ্রি তাপমাত্রা হঠাৎ করে কমে গেছে। এবং আজকে সকালে যে তাপমাত্রা ঢাকাতে 13.8, এটাও 2 ডিগ্রি কমে গেছে। দেখা যাচ্ছে দুইটাই নর্মাল থেকে অনেক কম। 1 থেকে 2টি আপনার তীব্র আপনার শৈত্যপ্রবাহ আসতে পারে, আর 2 থেকে 3টা মাঝারি আসতে পারে। এটা শুরু হবে বেসিক্যালি এই কুয়াশা কেটে গেলে। আমরা আশা করছি যে সেকেন্ড উইক থেকেই এটা শুরু হবে। এদিকে তীব্র শীতের প্রভাবে বেড়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত রোগ। রাজধানীর হাসপাতালগুলোতেও বাড়ছে সাধারণ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি হয়েছে 133 জন। চেঞ্জেবল অবস্থায় আমরা যেটা ফিল করি যে বাচ্চারা এটা নিতে পারে না। যেমন আজকে গরম, দুদিন পর ঠান্ডা, নিতে পারছে না। এবং কেন নিতে পারছে না? বিকজ আমাদের এনভায়রনমেন্টে যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আছে, তাদের ক্যারেক্টারগুলি একটু ডিফারেন্ট। দেখা গেল যে একটু ওয়ার্মে ওরা খুব তাড়াতাড়ি গ্রো করে ফেলে, অথবা একটু ওয়ার্ম থেকে কোল্ডে চলে গেলেও আবার কিছু কিছু ক্যারেক্টার বেড়ে যায়। তো তখন বাচ্চারা আক্রান্ত হয় বেসিক্যালি। হঠাৎ তাপমাত্রার পরিবর্তন, অতিরিক্ত বায়ু দূষণ ও ধুলোবালির প্রভাবে এই তীব্র শীতে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই শীত থেকে সুরক্ষার পাশাপাশি নিয়মিত মাস্ক পরার পরামর্শ চিকিৎসকদের। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।